কোনো এক সকালবেলা ঘুম ভাঙতেই শুনতে পেলে বিটিএস তারকা কিম তেইহাংয়ের বিয়ে। পুরো শহর জুড়ে উল্লাসে মেতে উঠেছে। দূর দূরান্ত থেকে হাজারো সেলিব্রিটিরা নিমন্ত্রণ পেয়েছে। সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে পত্রপত্রিকা, ম্যাগাজিনের হেডলাইনে একই নিউজ। এই সব কিছুই যেন তোমার কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। যে মানুষটাকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসতে, যার জন্য তুমি এত পাগলামি করতে, ঘুম ভাঙার পর যার ছবিটাই সবার প্রথমে দেখতে, যাকে নিয়ে দিনের পর দিন হাজারো স্বপ্ন বুনতে, আজ সেই মানুষটির বিয়ে বুসানের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে। সব কিছু যেন এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে। এসব ভাবতেই মনের অজান্তেই তোমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, বুকের ভিতর দারুণ জ্বর বইছে। ইচ্ছে হচ্ছে এখনই ছুটে যেতে তার কাছে আর বলতে, কেন এমনটা করলে আমার সাথে? তোমাকে ভালোবেসে কি অন্যায় করেছিলাম আমি? আমাকে কেন এভাবে শাস্তি দিলে তুমি? তবে আজ তুমি বড়ই নিরুপায়, কারণ তুমি এমন একটা মানুষকে ভালোবেসেছো যাকে পাওয়া তোমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। এমনকি সেই মানুষটা কখনো জানতেও পারবে না তুমি তাকে কতটা ভালোবাসতে। মাঝে মাঝে বড্ড ইচ্ছে হয় তার কাছে তোমার ভালোবাসা প্রকাশ করতে, কিন্তু আজ তুমি হঠাৎ করে এমন সারপ্রাইজ পাবে প্রিয় মানুষটির কাছ থেকে, এটা যেন তোমার মন মানতেই চাইছে না। শহরের আনাচে কানাচে হই হুল্লোড় পড়ে গিয়েছে। এই আনন্দের ঢল যেন প্রতিটি মানুষের মনে বইছে। তোমার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসতে লাগলো, আর কোনো কিছুই ভাবার শক্তি নেই। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। সেদিন আর স্কুলে যাওয়া হলো না, চুপচাপ আনমনে বসে আছো। সারাদিনে একটু কিছু খাওনি, এমনকি পানিও না। এই জীবন থেকেই বা কি লাভ? কত স্বপ্ন বুনেছিলে বড় হয়ে সাউথ কোরিয়াতে গিয়ে একবার হলো প্রিয় মানুষটির সামনে গিয়ে দাঁড়াবে, সেটা যে কোনো মূল্যেই হোক। কিন্তু আজ যেন সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে। বাস্তবতার কাছে হেরে গিয়েছো তুমি। ভিতরে ভিতরে জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু এ যেন কাউকেই বোঝানোর মতো নয়। একতরফা ভালোবাসা হয়তো এমনই হয়। তার উপর আবার বান্ধবী ও হেটার্সরা এসে বলবে, কিরে শুনলাম তোর বিটিএস এর নাকি বিয়ে হয়ে গেছে, তোর সাথে এমনটা না করলেও পারতো, হা 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 হা। এ যেন কাটা গায়ে নুনের ছিটা। বাবা মা এসেও একই কথা বলবে। বলেছিলাম এত বিটিএস বিটিএস করিস না, এখন বুঝ মজা। আসলে কেউই না সিচুয়েশনটা বুঝতে চায় না। সবাই যার যার মতো করেই বোঝে, কেউই তোমাকে তোমার মতো করে বোঝে না। এই পৃথিবীতে সবাই স্বার্থপর। সবার মতো করে চলতে পারলেই তুমি ভালো। কথা না শুনলেই পৃথিবীর যত খারাপ আছে সবই যেন তুমি। তবে যাই হোক, খারাপ সময়ে অন্তত মানুষ চিনতে পারবে। ভালোবাসাটাও না এক অদ্ভুত ফিলিংস। কখনো কাউকে ভালোবাসবো না বলা মানুষটাও একটা সময় হুট করে কারোর না কারোর মায়ায় আটকে যায়। সে চাইলেও সহজে এই মায়া থেকে বের হতে পারে না। আর সব থেকে কষ্টকর ব্যাপারটা হচ্ছে যখন সেই মানুষটি অন্য কারোর হয়ে যাবে। এই জিনিসটা যেন কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আচ্ছা, তোমরা যারা মন থেকে কিম তেইহাংকে ভালোবাসো, তারা কি কখনোই তাকে অন্য কোনো মেয়ের সাথে মানতে পারবে? আমার তো মনে হয় না এটা কখনোই মানা সম্ভব। তোমরা এমন একজন মানুষকে ভালোবেসেছো যাকে কোনোদিন পাবে না জেনেও ভালোবাসো। সব স্বপ্ন কি আর পূরণ হয়? সব মানুষের জীবনে কিছু না কিছু অপ্রাপ্তি, শূন্যতা এবং না পাওয়ার গল্প থাকে। তোমার গল্পটা না হয় শূন্যতায় মিশে যাক। কেউ না জানুক, তুমি তো জানো তাকে কতটা ভালোবাসো। সে যাই করুক, সবসময় তুমি তাকে ভালোবেসেই যাবা। সো বন্ধুরা, আজকের এই গল্পটি মানতে কষ্ট হলেও দেখবে হুট করেই এই সময়টা চলে আসবে।
তখন হয়তো তোমাদের আরও বেশি কষ্ট হবে। তাই আগে থেকে এই জিনিসটি মেনে নাও। যত কষ্টই হোক, তাকে সত্যিকার অর্থে ভালোবাসলে মুক্তি দিয়ে দাও। সে যদি তোমার হয় তাহলে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে, আর নাই যদি আসে তাহলে যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই কামনা করো সব সময়। কখনোই তার খারাপ চেও না, কেননা একটা সময় তো তুমি তাকে ভালোবাসতে, আর ভালোবাসার মানুষের খারাপ চাওয়া কি তোমার পক্ষে সম্ভব? তাই সে ভালো থাকলেই তোমার ভালো থাকা। জীবনটাকে একটু গুছিয়ে নাও, নিজেকে ভালোবাসতে শেখো। জীবন আসলে কারোর জন্যই থেমে থাকবে না। সো ভিডিওটি দেখে তুমি যদি একটু হলেও রিয়েলিটি বুঝতে পারো তাহলেই আমার সার্থকতা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।